পুজোর আগে পুরুলিয়ায় জঞ্জাল যন্ত্রণা, বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে সরব পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। সোমবার থেকে কাজ বন্ধ রেখেছেন, নারীর জেরে রাস্তায় আবর্জনার স্তূপ। রাস্তার পাশে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে যাতায়াত করা দায়। এই ছবি পুরুলিয়া শহরের। পুরুলিয়া পুরসভার 23টি ওয়ার্ড। এসব এলাকায় আবর্জনা ফেলা হয় শহরের বাইরে, ছড়রা এবং হুটমুড়া ডাম্পিং গ্রাউন্ডে। এই কাজ করেন পুরসভার প্রায় 1700 জন অস্থায়ী কর্মী। তারা গত সোমবার 1 সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ রেখেছেন। ফলে রাস্তায় জমছে আবর্জনা। অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, তাদের 2 মাসের বকেয়া বেতন মেটাতে হবে, পুজোর বোনাস দিতে হবে, বাড়াতে হবে বেতন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। ফান্ডের অবস্থা খারাপ আছে, তাহলে আমাদের বোর্ড মিটিং আমাদের প্রতিশ্রুতি দিলেন কেন তারা যে পরের মাস থেকে আমরা এটা লাগু করব? ফার্স্ট 23টা কাউন্সিলর ছিল এখানে। যতক্ষণ বেতন বৃদ্ধি না হচ্ছে সবাইকে আমরা আলোচনা করে জিজ্ঞাসা করেছি যে সবার মতামত কি। তো সবার মত এটাই যে বন্ধ থাকুক, বন্ধ চলুক। পুজোর আগে সাফাই সমস্যা, এই সমস্যা মেটাতে শনিবার বৈঠকে বসে পুরুলিয়া পুরসভা। সিদ্ধান্ত হয় অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বোনাস। তাতেও জট কাটেনি, কারণ এদের সম্পূর্ণ পেমেন্ট নিজস্ব তহবিল থেকে দিতে হয়। তো এই টাকা দেওয়ার মতন অবস্থায় এখন বোর্ড নেই। আর শুধু কনজারভেন্সি নয়, সমস্ত দপ্তরেরই তো বেতন বৃদ্ধির ব্যাপারটা রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত না হলে আমি একক ক্ষমতায় তো আর বৃদ্ধি করতে পারি না। শহরবাসী খুব অসুবিধা ভোগ করছি। বাইরের থেকে যে লোকজন আসে পুরুলিয়া শহরে, তারা কিন্তু খুব পুরুলিয়া সম্বন্ধে একটা খুব খারাপ মন্তব্য করছে। এবং আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব বেতনের সমস্যা সেটা এটা মেটে নেওয়া এবং আমরাকে একটা সুস্থ পরিবেশ দেওয়া। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।